जो हमारा बीसीसीआई है ना, ये पूरा पूरी भाई पागल है, पागल पागल ভাই। রাত্রি 10টায় কেউ ম্যাচ লাগায় ভাই, 2:30টার দিকে ম্যাচ লাগিয়ে দাও, ফিফার সঙ্গে একদম টক্কর লাগিয়ে দাও। কেন 10টায় বস, কেন ওদের মাথায় কি চলে আমি বুঝতে পারতেছি না। আর অন্যদিকে আমাদের আমাদের সেই একজন মানুষ, সেই খেপা, সেই অভিষেক, যে কিনা বারবার বারবার এরকম খেলা দেখায় যে প্রত্যেকটা ইন্ডিয়ান ক্রিকেট ফ্যানের মাথার মধ্যে সঠিক তত্ত্বটা আসে না যে খেলা খেলতেছে না, অন্য কিছু করতেছে। ভাই ভাই ভালোই কালকের ম্যাচটা বৃষ্টির জন্য ক্যান্সেল হয়ে যায় বস। সব থেকে বড় কথা কালকের ম্যাচে যেটা, সেটা হচ্ছে ভাই অভিষেক শর্মাকে নিয়ে। কেননা দিনে দুপুর 2টোর দিকে, এদিকে 1:30 নাগাদ ভাই, যেখানে আইসিসি টি20 ব্যাটিং র্যাঙ্কিং এর 1 নাম্বার ব্যাটার ছিল আমাদের ঈশান কিষান, আর রাত্রিবেলা ইংল্যান্ডের সঙ্গে ম্যাচটা যে শুরু হলো, মাত্র 2:06 মারার পরেই ভাই নিউজ রিপোর্ট আসলো কি যে আইসিসি টি20 ব্যাটিং র্যাঙ্কিং এর 1 নাম্বার ব্যাটার বর্তমানের অভিষেক শর্মা। ভাই সব থেকে বেস্ট নিউজ এটা ছিল। আর মার ভাই, যা মার মেরেছে শুধু আমাদের অভিষেক না ভাই, দুবে জি ফিনিশার হিসেবে তো রয়েছে ভাই, স্পিনার কিং, স্পিনারের মানে একদম থাবা খুলে দিয়েছে। আর আমাদের ক্যাপ্টেনও ভালো খেলেছে একটা আজকে নক আউট, মানে পুরোপুরি ভালোই খেলেছে মোটামুটি। হয়তো একটু বল বেশি খেলে ফেলেছিল, কিন্তু ক্যাপ্টেন হিসেবে বসে মাঠে ছিল বস, এটাই অনেক যথেষ্ট। 68 করে ফেলেছিল, এদিকে মোটামুটি 40+ বলে, 47 বলে। মাকাসাম বস, আজকে ম্যাচটা যদি হতো না বস, ইংল্যান্ডের সঙ্গে একটা যুদ্ধ হতো, যুদ্ধ বোলিং লাইন আপে। ভাই যা ব্যাটিং এ দেখিয়েছেন আজকে, ফিল্ডিং এ তাই দেখাতো বস। বাকি তোমাদের কি মনে হয়? এমনি তো বৈভবকে খেলালো না, এদিকে মনটা খারাপ। বাকি কিরকম লাগলো বৃষ্টির জন্য ম্যাচটা যে ক্যান্সেল হলো, অবশ্যই কমেন্ট করো।